হ্যালো বন্ধু, কেমন আছো? আশা করি ভালো আছো। নতুন একটি গল্প নিয়ে হাজির হয়েছি। গল্পটির নাম তারানাথ তান্ত্রিক ও নর পিশাচি। গল্পটি শুরু করা যাক। সেদিন কলকাতায় মনোদ্ধ কর্মসূত্রে দলবিপক্ষ দলের কিছু লোককে খুন করে ফেলেছে, তাই বন ডেকেছে। বিপক্ষ দল এই রেষারেষি দলাদলি আর একদম ভালো লক্ষণ না। ক্ষমতায় নেশায় মানুষ যে কত নিচে নামতে পারে এই সব নেতা নেত্রীর জন্য জ্বলন্ত প্রমাণ। একে একে সময় মনে হয় পৃথিবীতে বোধহয় প্রেম, ভালোবাসা, মমতা, বন্ধুত্ব বলে কোথাও কিছু নেই। সর্বত্র কেবল স্বার্থ আর স্বার্থ। সাধারণের বোকা জনগণকে খুঁটি করে মরণ খেলায় নেতা মন্ত্রীরা। মাঝে মাঝে মনে হয় এই কলকাতা শহরটা যেন একটা মানুষের জঙ্গল। এখানে মানুষের মুখোশধারী বাঘ ভাল্লুকের ঘুরে বেড়ায়, আর সুবিধা পেলেই বোকা বা দুর্বল লোকের ঘাড় মোটকায়। মন খারাপ করে চুপচাপ একা বসেছিলাম বাসায়। বারান্দার চেয়ারে হঠাৎ দরজার কড়া আঘাত। শব্দটা বহু পরিচিত। যা ভেবেছি ঠিক তাই। দরজাটা খুলেই দেখি কিশোরী দাঁড়িয়ে। আমি অবাক হয়ে বললুম, কি ব্যাপার, হঠাৎ এরকম ধূমকেতুর মতো উধাও হলে যে? কিশোরী হাসতে হাসতে বলল, কি আর করি, অফিস বন্ধ, বেরিয়ে পড়লুম বন্ধুদের কলকাতা ঘুরতে। একা একা বাসায় ভালো লাগছিল না। আমি ভাবলাম, এই অবশ্য ঠিক বলেছ, বন্ধুদের কলকাতা হেঁটে হেঁটে ঘুরতে বেশ ভালোই লাগলো। মনে হয় যেন পেতপুরি। কিশোরী বলল, ঠিক বলেছ, হন্টেড সিটি। তবে আর ঘরে বসে কেন, চলো একটু ঘুরে আসি। আমি আর বকেয়া না করে ঘরের দরজায় তালা দিয়ে বেরিয়ে পড়লাম। দুজনে মিলে হাঁটতে হাঁটতে গল্প করে চলেছি। সেই দুপুরে ঠিক বেরিয়ে ঘন্টা দুই হাঁটবার পর হঠাৎ দুজনেই আবিষ্কার করলুম আমরা মডেলিনের কাছাকাছি এসে পড়েছি। কিশোরী বলল, এত দূর যখন এসে পড়েছি তখন একবার তারানাথের বাড়ি ঘুরে এলে কেমন হয়? আমি বললাম, তা মন্দ হয় না। এমন বিচ্ছিরি দিনটা তারানাথের গল্প শুনে তবে একটু মুখ ছাড়বে। কি বলল কিশোরী হাসতে হাসতে বলল, গল্প না হয় বলল, দূর এসে পড়েছিলাম তারানাথের বাড়িতে ঘুরে যাই। বিচ্ছিরি দিনটা তারানাথের গল্প শুনেই কাটুক। মুখ ছাড়বে। কি বলল কিশোরী হাসতে হাসতে বলল, গল্প না হয় বললেও গল্পগুলো কোথা থেকে যে লোকটা প্রায় এত ডাহা গুলো জানে। আমি বললাম, তা সে যাই বলো বাবু, গল্প শুনতে শুনতে কিন্তু বেশ ভালোই লাগে। কোথাও দিয়ে যে সময় কেটে যায় তাড়াতাড়ি তার খেয়াল থাকে না। কথা বলতে বলতে আমরা কখনো জানি এসে পৌঁছেছি ফেললাম তারানাথের বাড়ির দরজায়। নক করতে যাব এমন সময় কিশোরী বলল, এই যা সংসা, এই বন্দরের বাজারে কি কোনো দোকানপত্র খোলা পাবে? আমাদের কপাল ভালো, একটা পান সিগারেট দোকানি একটুখানি ফাঁক করে রেখে বেচাকেনা চালাচ্ছিল। আমরা চুপি চুপি গিয়ে সেখান থেকে এক প্যাকেট পাসংসে কিনে নিলাম। গরম কিছু অবশ্য পাওয়া গেল না, তবে মিষ্টির দোকানটার পাশে এক ফালি সরু দরজাটা খোলা ছিল। সেখান থেকে ঢুকে এক বক্স নলেন গুড়ের সন্দেশ কিনে নিয়ে সোজা হাজির হলাম তারানাথের বাড়ি। চঞ্চল মর্মর Thanks for watching.
ওয়াচিং মাই ভিডিও। এরকম নতুন নতুন ভিডিও পেতে গেলে সাবস্ক্রাইব করতে হবে, শেয়ার করতে হবে, সাথে